আর যাওনি? না, শহরে কোনই যাইনি। আর এই গ্রামের মধ্যেই তোমার থাকা? হ্যাঁ, এইখানে জন্ম, আচ্ছা, এখানে যাচ্ছি, আরে তেই না রে। তাহলে আমি যেতে পারি না। আচ্ছা, তোমার এই যে গ্রামে কত বছর কাটালে এই গ্রামে? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে বাবা মা নেই আমার। আচ্ছা বাচ্চা বেলা থেকে বাবা মা মরে গেছে। আচ্ছা 3 মাসের ছেলে মা মরে গেছে, হ্যাঁ আর 1.5 বছর বয়স ওর বাবা মরে গেছে। আচ্ছা বেশি বড় করে দেওয়াকে। আচ্ছা, তোমার পিসি তোমাকে বড় করেছে? আচ্ছা, আর তুমি এখন চশমা পরো? হ্যাঁ, তুমি চশমা পরো? না, আর তুমি দেখতে পাচ্ছ আমাকে? ওই হ্যাঁ দেখতে পাচ্ছি। তো চশমা কোনোদিন পরোনি না? কোনোদিন লাগে চশমা? লাগে না? কাঠি চল পড়ি না, পরো না। তার ঘরে চলো বড় আছে এই তো কাঠি। আর এই যে এখন ধরো 75 ক্রস করে গেছো, হ্যাঁ তো গ্রামে ঘুরে বেড়ানো ছাড়া রাতে কটায় ঘুমাও? কটায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও ঠিক নেই আমার। ঘুম আসে রাত্রেবেলা? হ্যাঁ ঘুমাই। আর ঘুমাই সকালে কটায় ওঠো? সকালে এই যে আজান দেয়, আজান? আগে পায়খানা। তাহলে তোমাকে আজান তোমাকে তুলে দেয়? আরে বাহ, পায়খানা। আচ্ছা আচ্ছা, বলে দেয়, বাহ 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 বাহ। বুঝলে? আর এরপরে যে কি হবে সেই জীবনে যাই না, মরণকালে হ্যাঁ। বুড়ো হয়ে গেলাম। আচ্ছা, তীর্থ কি কি করেছো? কোথায় কোথায় কি করেছি, করতে পারোনি? না, সুযোগ পাওনি? বাবারে বাহ। তীর্থ কোথায় যাইনি। এই যে হেঁটে হেঁটে আসছেন, এই সেই বাড়ি, প্রত্যন্ত গ্রাম। আর এই যে আসছেন, দেখুন কিভাবে। এক বৃদ্ধ জনের সঙ্গে আলাপচারিতায় থাকবো, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। বলুন তো দেখি, ওনার বয়স কত হয়েছে? একটি মাত্র গেঞ্জি, একটি গামছা, এই নিয়ে সারাদিনের, এটাই ওনার সারা মাসের একটা বেশভূষা। এর থেকে আর বেশি কিছু নয়। চারিদিকে ধান দেখুন, এদিকে ঘাস, এদিকে রয়েছে ধান, নতুন চাষ হয়েছে, এদিকেও তাই। এই ছোট্ট ঘাসের আল রাস্তা ধরে ধরে উনি এসে হাজির হলেন। ওনার সঙ্গে দীর্ঘ আলাপচারিতা, সবটাই আপনাদের সঙ্গে। থাকুন সঙ্গে, ভালো লাগবে। বাবা, সব থেকে শান্তিপূর্ণ বাড়িতে থাকি আমরা। হ্যাঁ, কিন্তু আশেপাশে কোনো বাড়ি নাই, না ঝামেলা নাই, না কোনো নাই, কিচ্ছু নাই, একদম শান্তি। এ তেরি না, কিন্তু এ শুকনো জায়গা তো, পুরো শুকনো। ও আচ্ছা, এখানে তাল পড়েছে, বাহ 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 বাহ। ওইখানে ক্ষেতের ফলের পুজো হয়। আচ্ছা, আর ওই যে মন্দিরটা ওইখানে মানুষের আধ্যাত্মিকতা অনেক স্ট্রং। আচ্ছা, এখানে তাল খায় না কেন? এত তাল কে খাবে? কোন তাল গাছ? এ তেরি না, কত তাল পড়ে আছে এখানে। এদিকে পুকুর বেশ বড়, এই পুকুরের মালিক কিন্তু উনি। আর এখানে অনেক জমি জমা ওনার আছে। কিন্তু দেখুন ওনার চলন, যতই চলছি ওনার সঙ্গে, ততই জীবনটা মনে হচ্ছে এটাই কি প্রকৃত জীবন। এখন ওনার 5 মেয়ে, ছেলেরা রয়েছে। সেসব নিয়েও বেশ কয়েকটি দৃশ্যপট আপনাদের সঙ্গে পরিবেশন করার চেষ্টা করেছি। এসে হাজির হয়েছি এমন একটি গ্রাম, যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে পরিচয় করব, সেটা আমার কোনো আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল না। ঘটনাচক্রে এখানে এসে যখন ওনার সঙ্গে পরিচয় হলাম, তখন তো অবাক লাগলো। এখনও পায়ের কদম যেভাবে উনি চলছেন, বেশ, চোখে কিন্তু খুব একটা ভালো দেখতে পান না। দাঁতে কিংবা চোখ কিংবা কান, এগুলো সবটাই, মানে বললাম, উনি চশমা পর্যন্ত ব্যবহার করেন না এখনও। দেখে মনে হবে 75 ক্রস করে গেছেন। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এরকম একটা গ্রামীণ পরিবেশ। সর্বোপরি একটা কথা বলাই যেতে পারে, উনি কিন্তু ভূস্বামী। আসলে উনি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর বড় জোর, মরিবার মতো ঠাই। দেখে তো সেটাই মনে হয়। কিন্তু এই যে দেখছি যে জমিগুলো, এখানে চাষবাস, উনি এখন আর চাষ করতে পারেন না, কিন্তু ছেলেমেয়েরা আছে, তারা চাষবাস করে, তারা সেই চাষবাসের সঙ্গে যুক্ত। কিন্তু উনি এবারই আর ও বাড়ি, এখানে আর ওখানে, পুকুর পাড়, আল ধরে হাঁটা, জমির চাষবাস কেমন হয়েছে সেটা দেখতে যাওয়া, এই হচ্ছে ওনার দৈনন্দিন। মাঝে মধ্যে
কোথায় কেমন চাষ হয়েছে পুকুর সেগুলো দেখতে যাওয়াটাই তোমার এখন কাজ, তাই না? আর তো কোনো কাজ নেই। ওই পারে একবার করে যাও। বাহ বাহ বাহ, এই হচ্ছে ওনার কাজ। এখানে বেশ কিছু তাল গাছ আছে, দেখছিলাম তালগুলো সব পড়ে আছে, অথচ তালগুলো না কেউ আর খায় না। কিন্তু খায় না তার একটা কারণ আছে, কারণ এর পেছনে যে খরচ সেটাও কিন্তু সেই সময় সেই খরচ সবটাই তাদের সীমার বাইরে, তাই তারা এখন আর সেই সময় দিতে পারে না। যার জন্য ওনার সঙ্গে এই মাঠ যখন ঘুরছি তখন ওনাকে নিয়ে এই ছোট্ট ছোট্ট আকারে ভিডিও আকারে আপনাদের সঙ্গে সেই কথোপকথন পরিবেশন করছি। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। অনেকজন আমাকে চেনে না। আচ্ছা, চেনাটা সম্ভব নয়, কারণ তুমি অনেক প্রাচীন হয়ে গেছে। চেনে কেন না, আমি গ্রামে যেতাম না। যেতে না? কি জন্য? ওই সংসার চাষ নিয়ে থাকতাম। আখের চাষ করেছি, কচি চাষ করেছি, আলু চাষ করেছি, হ্যাঁ, গমের চাষ করেছি। ওই মাঠে খেতে বসে চাষ নিয়ে আমি জীবন কাটিয়েছি। আচ্ছা। ছাগল গরু থেকেছি, এইসব থেকেছি নিয়ে তাহলে চলার দেখাশোনাই সব করেছি, বুঝলে? আরে। ওই চাষ নিয়ে থেকে গেছি। আচ্ছা, এই সেই জীবনে হ্যাঁ। এখন কি হবে তাই জানি না। বাহ বাহ বাহ। বাচ্চা আসুন ধানে মরে মরে থেকেছে, আচ্ছা, বস্ত করে চাল দিয়ে কলা করে ঘরে নাচিয়ে রেখে দিয়েছি। সেই জীবন চলে গেছে, এখন কি দিন যাবে সেই জীবনে যাবে। এখন ভাতের কবাবটা দাঁড়িয়ে থাকুন, হুম, এর পরে কি হবে জানি না। বাহ। ভাতে আমার ভগবান দেয় না পর্যন্ত। আচ্ছা, এই গ্রামে এখন এই মুহূর্তে সবচেয়ে বয়স্ক কে আছে? আমার বুড়ালা নাই, নেই? আছে দাদার থেকে 5 বছরের বড় আছে, জগুদলুই। ওই আছে। আরে ভাই, ভাই বোন। চমৎকার চমৎকার, পাড়ার খুব ভালো লাগলো এটা। 3 একর জমি বাহ বাহ বাহ। এই হচ্ছে এদের গ্রামের তারপর আছে। ধর্মরাজ, আর এই গাছতলায় এই হচ্ছে তিনি যাদের বিশ্বাস এই ধর্মরাজের পুজো। আচ্ছা, এখানে তুমি পুজো দিতে? হ্যাঁ, এই পুজো করতাম। পুজো করতে? ওই বাইরে ছাড়িয়ে পুজো, আচ্ছা তাকে তিন ছাড়া করে দিয়েছে। আচ্ছা। তিনটে নাই, আচ্ছা আচ্ছা চলে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার এই যে ধরো এখানে পুজো দাও, পুজো করো, মাঝে মধ্যে নাম শুনেছো গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নাম শুনেছো না? নাম শুনছি। যেতে পারোনি? কোথায় দাদা তো যাই? মেয়ের বিয়ে হয়েছে তো আবার কি, কোথায়? কাশির কাশী বিশ্বনাথে। তো ইচ্ছে করে না যাওয়ার জন্য? গেছিল একবার। আমি বুঝিয়ে নিয়ে যাবো না, আচ্ছা আচ্ছা, এরকম চিনতে পারবে না। চিনতে পারো না? আচ্ছা বিশ্বনাথ মন্দির ঢোকা যাবে না, আচ্ছা, সোনা মন্দির, সোনা মন্দির ঢোকা যাবে না? যেটা সোনা উপদার বিন্দুকার মন্দির, তিনটি সোনা। আচ্ছা ওই বিশ্বনাথ বলছে আচ্ছা এখানে কাশিতে, আচ্ছা। ওই আমি বাহ, দেখেছি। তোমার সঙ্গে আজকে পরিচয় হয়ে আমার একটা জিনিস লাগলো, আমি ভাবিনি তোমার সঙ্গে দেখা হবে। তো এত বয়স তোমার হয়েছে, তুমি গ্রামে আছো বলে তাই এখনো চশমা নেই, গ্রামে আছো বলে কানে শুনতে পাও, এরকম একটা প্রকৃতির কাছে আছো বলে এখনো তুমি আল ধরে হাঁটছো, হ্যাঁ, পুকুর পাড় ধরে হাঁটছো, কোনো রকম আতঙ্ক নেই, ভয় নেই, কোলাহল নেই, শব্দ দূষণ নেই, নেই জলের দূষণ। চমৎকার এক জীবনকে যাপন করছো। বলে যাও মদ ভাঙ কোনো নেশা নেই, কোনো নেশা নেই, গান বাজনা। থাকবে না তেলে ভালো ভালো, হ্যাঁ, আমার কাছে বইলে গান শোনাবো, আচ্ছা তারা শুনবে, আচ্ছা। শুনতে আনন্দ লাগবে। বাহ, ওইটুকুন আমার আনন্দ, বাহ, ওই নেশাটুকুন আজও আছে। আচ্ছা পাবো থাকবো না, কিন্তু টাকা দিয়ে কিন্তু ভেঙে দিলাম, পরিবার জল করে আমি হারবো না, আচ্ছা বুঝলে? সে হারবো না, বাজার কেউ পাচ্ছে না, খুঁজে আচ্ছা আচ্ছা। দিচ্ছে না। যাক, এই হচ্ছে বৃদ্ধজনের কথা। খুব ভালো লাগলো। আজ এ পর্যন্ত সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম, ধন্যবাদ। আজকে একটা বৃদ্ধার সঙ্গে আপনাদের পরিচয় করাতে পারলাম, সবটাই এই ধর্মরাজ। ভালো থাকুন, যত্নে থাকুন, বাকি দিনগুলি সবাই আনন্দের মধ্যে কাটাক। সকল বৃদ্ধজনেরা ভালো থাকুক, আগামী দিন সুস্থ থাকুক, এটাই আমাদের কামনা।